মনে স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের সেরা সেরা কিছু এমবিএ কলেজ নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদের এই বিষয়টাও বুঝে নিতে হবে যে এমবিএ কোর্সটা কেন করবে। দেখো, এমবিএ কিন্তু আর 10টা ব্যাচেলার অফ ডিগ্রি কোর্সের মতো তো নয়ই, কারণ এটা একটা মাস্টার্স ডিগ্রি কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স। ওকে, তার সাথে সাথে অন্যান্য 10টা মাস্টার ডিগ্রি কোর্সের মতোও কিন্তু এমবিএ নয়। কারণ অন্য যে একাডেমিক লাইনের যে মাস্টার ডিগ্রি কোর্সগুলো আছে না, এমএ হোক, এমকম হোক বা এমএসসি হোক, এই টাইপের কোর্সগুলো নর্মালি একাডেমিক কোয়ালিফিকেশান বাড়ানোর জন্যে বা কোনো থিওরিটিক্যাল নলেজ নেওয়ার জন্যে, কোনো রিসার্চ ফিল্ডে যাওয়ার জন্য আইডিয়াল। ওকে, কিন্তু এমবিএর পারপাস কিন্তু অনলি অ্যান্ড অনলি যে কোনো বিজনেস অর্গানাইজেশনে যাতে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর তুমি দুর্দান্ত কিছু কাজ করতে পারো, যাতে দায়িত্ব নিতে পারো কোম্পানির, যাতে কোম্পানির কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের বা কোনো পার্টিকুলার ওয়ার্ক প্রসেসের বা কোম্পানির টোটাল যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে তুমি নিতে পারো এবং সঠিকভাবে পালন করতে পারো, তার জন্যেই কিন্তু এই কোর্স ডিজাইন করা আছে, সেইভাবেই কিন্তু এর কারিকুলাম ডিজাইন করা আছে। যে কোনো অন্যান্য ডেজিগনেশনে থাকা পার্সন যারা ম্যানেজারদের আন্ডারে থাকে, তাদের কাজ কিন্তু জাস্ট কোনো একটা কাজ দেওয়া এবং সেটাকে এক্সিকিউট করা, যে কারণে এক্সিকিউটিভ বলা হয়। নিশ্চয়ই জানো যে ম্যাক্সিমাম জায়গাতেই এন্ট্রি লেভেলে যারা ঢোকে বা যারা ডাইরেক্ট অপারেশনে কাজ করে, তাদের এক্সিকিউটিভ বলা হয়, কারণ তাদের পার্টিকুলার কোনো একটা কাজ দেওয়া হয় যে এই কাজটা তোমাকে করে দিতে হবে, এবং সেই কাজটুকু নিয়েই শুধু তার চিন্তা। সেই কাজ করার পরে সেই কাজটা নিয়ে কোম্পানি কিভাবে প্রফিট আর্ন করছে বা কিভাবে সেটাকে প্রসেস করছে, সেইগুলো তার না জানলেও চলবে। কিন্তু একজন ম্যানেজারকে পুরো প্রসেসটা জানতে হবে, যে একটা বিজনেস অর্গানাইজেশন সেটা সঠিকভাবে চলার জন্যে যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলিউশন, এবং সেই বিজনেস অর্গানাইজেশনের যে প্রোডাকশান সেটা যাতে কন্টিনিউয়াসভাবে চলতে থাকে, এবং সেই যে প্রোডাক্ট, মানে যে আলটিমেট প্রোডাক্ট সেই ইন্ডাস্ট্রি বা সেই কোম্পানি তৈরি করছে, সেইটাকে সেল করে যাতে কোম্পানি প্রফিট আর্ন করতে পারে, এই পুরো ব্যাপারটা, পুরো পিকচারটাই কিন্তু একজন ম্যানেজারের কাছে ক্লিয়ার হতে হবে। সো পুরোপুরি একটা দায়িত্বপূর্ণ কাজ, যে শুধু নিজের নয়, তার সাথে সাথে একটা ডিপার্টমেন্টের একাধিক ব্যক্তির কাজকর্ম এবং টোটাল কোম্পানির দায়িত্বটাই বলতে পারো ম্যানেজারের ওপর থাকে। তো বুঝতেই পারছো, ভীষণ দায়িত্বপূর্ণ কাজ, এবং যথেষ্ট নলেজ রাখতে হয়, এবং পিন পয়েন্টেড কিছু স্কিল ডেভেলপ করতে হয়। কিছু কমন স্কিল আছে, যে স্কিলগুলোর আজকের যুগে বিশেষ করে ভীষণ ইম্পর্টেন্ট এসে গেছে, বিশেষ করে এই এআই ড্রিভেন ওয়ার্ল্ডে, এই ডেটা ড্রিভেন ওয়ার্ল্ডে আজকের ম্যাক্সিমাম ডিসিশন মেক করা হয় ডেটার ওপর বেস করে। ওকে, সেই ডেটাকে ঠিকমতো কালেক্ট করা, সেই ডেটা থেকে যে রিডান্ডেন্সি আছে বা ডুপ্লিকেসি আছে বা ভুলভাল ব্যাপার স্যাপার আছে, সেইগুলোকে রেকটিফাই করে প্রপারলি সেই ডেটাকে সাজানো, এবং যে প্রবলেমের সলিউশনের জন্যে সেই ডেটাকে কালেক্ট করা হলো, সেই প্রবলেমের সলিউশন বার করার জন্যে ডেটাকে যেভাবে প্রসেস করতে হয়, সেই প্রসেস করে আলটিমেটলি একটা ফাইনাল ডিসিশনে আসা, এই পুরো ব্যাপারটাই কিন্তু একজন ম্যানেজারকে জানতে হবে। যে কারণে ডেটার ওপর নলেজ থাকা ক্যান্ডিডেটদের এই ফিল্ডে এসে দুর্দান্ত কিছু করার সম্ভাবনা থাকে। ওকে, এবং আমি তোমাদের বারবার একটা কথা বলি, যে বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরা, এবং করার পরে হয়তো চাকরি পেয়েছো বা চাকরি পেয়েছো কিন্তু মনের মতো পাওনি, এবং ঠিকমতো স্যালারি হাইক হচ্ছে না, তুমি চাইছো কোম্পানির আরও একটা উঁচু পদে গিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে, যাতে তোমার স্যালারিটাও বাড়ে, যাতে তোমার প্রমোশনও হয়, স্যালারিও বাড়ে, দায়িত্ব নিয়ে কাজ করতে তুমি আগ্রহী হও। ওকে, তাহলে যে কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই স্টুডেন্টদের আমি বলবো, যদি তুমি চাকরি করেও থাকো, যদি চাকরি করো এই মুহূর্তে, তাহলেও কাজ করতে করতেও এমবিএকে টার্গেট করো, কাজ করতে করতেও এমবিএ করে নাও। এমবিএ করে নেওয়ার সাথে সাথে একাধারে যেমন তোমার এই যে মডার্ন ওয়েতে কাজ হচ্ছে, বা এই একজন ম্যানেজারের যে সমস্ত এক্সট্রা স্কিলগুলো থাকার প্রয়োজন, সেই স্কিলগুলো যেমন ডেভেলপ হয়ে যাবে, ঠিক তেমন এমবিএর যে ডিগ্রি, যে সার্টিফিকেট, সেইটারও কিন্তু গুরুত্ব অপরিসীম। ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড একটি ডিগ্রি, এবং মোরালেস সমস্ত এমএনসিতেই, সমস্ত কর্পোরেট সংস্থাতেই কিন্তু এই এমবিএ ডিগ্রি থাকা ক্যান্ডিডেটদের একটা আলাদা এক্সপোজার রয়েছে বা একটা আলাদা গুরুত্ব রয়েছে। আমি বলছি না যে এমবিএ কমপ্লিট করলেই তোমার গুরুত্ব হয়ে যাবে বা তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে, সেটা একদমই নয়।
কিন্তু সেই ডিগ্রিটার যথেষ্ট ভ্যালুয়েশন আছে। সেই ডিগ্রিটা অনেক ক্ষেত্রেই অনেক কাজ পাওয়ার জন্য একটা মিনিমাম প্যারামিটার, যে মিনিমাম এমবিএ থাকতেই হবে। এবং তারপরে অবশ্যই তোমার স্কিল আছে কিনা সেটা তো তারা ইন্টারভিউয়ের মাধ্যমে দেখে নেবে, বা তোমার মধ্যে ম্যানেজারিয়াল স্কিল বা টেকনিক্যাল স্কিল কিছু আছে কিনা সেগুলো তো ইন্টারভিউয়ের মাধ্যমে তারা দেখেই নেবে। সো এই টাইপের মেন্টালিটি নিয়েই এমবিএ কোর্সে অ্যাডমিশন নাও, যে এই 2 বছর আমি এমবিএ যখন করব, সেই 2 বছরের মধ্যে আমি এই স্কিল, যে স্কিলটা প্রয়োজন, যে স্কিলের মাধ্যমে একজন ম্যানেজার ভালো হয়ে ওঠা যায় এবং দায়িত্ব নিয়ে কাজ করা যায় এবং কোম্পানির হয়ে প্রফিট আর্ন করানো যায় সোজা কথায়। কারণ সেই প্রফিট আর্ন করে তুমি দিচ্ছ বলেই, বা সেই প্রফিট আর্ন করতে একটা যথেষ্ট দায়িত্বপূর্ণ কাজ তুমি করছো বলেই কোম্পানি তোমাকে এই টাইপের একটা পজিশানে রেখেছে এবং একটা হাই স্যালারি দিয়ে রেখেছে। ওকে, তো এই টাইপের মেন্টালিটি নিয়ে এমবিএ করো, জাস্ট একটা ডিগ্রির জন্য এমবিএ করতে যেও না। তো এই টাইপের মেন্টালিটি নিয়ে যারা নিজেদের কেরিয়ারে একটা বুস্ট দিতে চাও, তাদের জন্য এমবিএ কিন্তু আইডিয়াল কোর্স। ওকে, সো এবার তোমাদের আমি বলেই দিই, আমাদের পশ্চিমবঙ্গে যে কটা ভালো অপশানস আছে তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে আইআইএম ক্যালকাটা। শুধু আমাদের রাজ্যের নয়, অল ওভার ইন্ডিয়া যে কটা টপ লেভেলের এমবিএ ইনস্টিটিউশনস আছে তার মধ্যে অন্যতম অ্যাসপিরেন্টদের টপ চয়েসের মধ্যে থাকে কিন্তু এই আইআইএম ক্যালকাটা। কিন্তু এখানে অবশ্যই ক্যাটের মাধ্যম দিয়ে আসতে হবে, এবং ক্যাটে খুব টপ একটা মানে একদম মানে হাই একটা পার্সেন্টাইল থাকতে হয়, তবেই কিন্তু আইআইএম সিতে এসে তোমরা এমবি সুযোগ পেতে পারো। এবং এখানে যে ফিস সেটাও যথেষ্ট প্রিমিয়াম, প্রায় 30 থেকে 33 লাখ টোটাল কোর্স ফি। ওকে, এক্সাক্ট ফিস তোমরা এই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিও। সো আইআইএম ক্যালকাটা অবশ্যই থাকবে 1 নম্বরে। তারপরেই যেটা থাকবে সেটা হচ্ছে আইআইএফ ডব্লিউবিএম। এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু ক্যাট ম্যাট জ্যাট জেই ম্যাট এই টাইপের যে এন্ট্রান্স এক্সামগুলো সেগুলোর মাধ্যম দিয়ে আসতে পারো, এবং এই কলেজটিও কিন্তু যথেষ্ট ভালো একটি অপশান আমাদের পশ্চিমবঙ্গের, এবং এর যে ফিস সেটাও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল, ওই 5 থেকে 7 লাখ টাকা কি ম্যাক্সিমাম 8 লাখ টাকার মধ্যেই। ওকে, তারপরেই যে কলেজের নাম থাকবে সেটা অবশ্যই থাকবে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, আইএমআই। ওকে, এই কলেজে কিন্তু যে ফিস সেটা যথেষ্ট প্রিমিয়াম, কিন্তু খুব নামকরা কলেজ, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে কটা কলেজ আছে তার মধ্যে অন্যতম মানে প্রধান একটি বি স্কুল বলতে পারো আইএমআই। সো অবশ্যই এই কলেজটিও থাকবে। এবং তারপরেই যে কলেজের নাম থাকবে সেটা হচ্ছে ক্যালকাটা বিজনেস স্কুল। ওকে, সিবিএস। এবং এটাও কিন্তু ভীষণ ভালো একটি অপশান। এবং নর্মালি এই কলেজেও অ্যাডমিশান নিতে গেলে বা এই বি স্কুলে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের কিন্তু ওই ক্যাট ম্যাট ভ্যাট এই যে এন্ট্রান্স এক্সামগুলো এগুলো মোটামুটি কমন থাকে। ওকে, একমাত্র আইআইএম ছাড়া আর মিলিটারি বিজনেস স্কুল একটি আছে, সেইটি ছাড়া ম্যাক্সিমাম ইনস্টিটিউশনে কিন্তু অ্যাডমিশান নিতে গেলে ক্যাট ম্যাট ভ্যাট বা জেই ম্যাট এই টাইপের যে এন্ট্রান্স এক্সামগুলো হয় নর্মালি, সেই এক্সামগুলোর মাধ্যম দিয়েই তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশান পেতে পারো এন্ট্রান্স এক্সামের যে র্যাঙ্ক তার ভিত্তিতে। ওকে, এবং এই সিবিএস বিজনেস স্কুল যেটা মানে ক্যালকাটা বিজনেস স্কুল যেটা, এটাও কিন্তু যথেষ্ট ভালো একটি অপশান। সো অবশ্যই এটাকেও তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো। পরেই আমি যে কলেজের নাম বলবো সেটা অবশ্যই আইইএম বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটাও যথেষ্ট নাম করা একটি ইনস্টিটিউশন। সো এই কলেজেও কিন্তু তোমরা এমবিএ করতে পারো। এখানেও ফিসটাও ওই 7 থেকে 8 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট ফিস তোমরা কিন্তু কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিও। ওকে, তারপরেই আমি যে কলেজের নাম বলবো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স। বেশ অ্যাফোর্ডেবল ফিসওয়ালা একটি কলেজ, এবং একটা বিজনেস স্কুলে যে কোয়ালিটি থাকা দরকার, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার প্লাস যাতে স্টুডেন্টরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের ভালো ম্যানেজার করে তুলতে পারে, ম্যানেজারিয়াল স্কিল যাতে ডেভেলপ হয়, এক্সট্রা যে স্কিলগুলোর প্রয়োজন, যে বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড স্কিলগুলোর প্রয়োজন, ডেটা সায়েন্সের যে নলেজের প্রয়োজন, সেইগুলো যাতে একজন স্টুডেন্ট বিল্ড করতে পারে, নিতে পারে, তার জন্য কিন্তু আলাদা করে ট্রেনিং দেওয়া হয় এই কলেজ থেকে। ওকে, এবং প্লেসমেন্টের সাপোর্টও কিন্তু খুব ভালো প্রোভাইড করে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সঠিকভাবে 2 বছর পড়াশুনো করে, ডেডিকেশান রেখে পড়াশুনো করে, তারা কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায়, এবং ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের জন্যও কিন্তু প্লেসমেন্ট সাপোর্ট দেয় এরা। ওকে, তো অবশ্যই এই কলেজটিকেও তোমরা নিজেদের পছন্দের তালিকায় রাখতেই পারো। তারপরেই যে কলেজটির নাম আসবে অবশ্যই হেরিটেজ বিজনেস স্কুল। এটাও যথেষ্ট নাম করা একটি অপশান, এবং এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে ওই তোমাদের টোটাল যে ফিজ ওই 6 থেকে 7 লাখ টাকা, এবং এন্ট্রান্স এক্সাম যেগুলো ওইগুলো কমন। ওকে, তারপরেই আরেকটি কলেজের নাম আমি বলবো গ্রুপসিন বিজনেস স্কুল। এই কলেজটিকেও তোমরা নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো। এবং তার সাথে সাথে আরেকটি অপশানকেও আমি রাখবো, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি।
এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে MBA কোর্স অফার করে থাকে। এক্স্যাক্ট ফিজ তোমরা এই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। এবং একটা জিনিস তোমাদের বলে দিই, যে এই যে কটা কলেজ বললাম না, এই কলেজগুলিতে অ্যাডমিশান নেওয়ার আগে এটাও একটু জেনে নিও যে স্পেশালাইজেশান কী কী অফার করা হয়। কারণ সমস্ত স্পেশালাইজেশান কিন্তু জব ওরিয়েন্টেড নাও হতে পারে। কিছু কিছু স্পেশালাইজেশান এমন আছে যেগুলো কিন্তু একদম নেক্সট জেন লেভেলের এবং ভীষণভাবে ফিউচারিস্টিক। মানে একদম ভালো ম্যানেজার হতে গেলে যে স্কিলগুলোর ভীষণ ডিম্যান্ড আছে এই মুহূর্তে, একজন একটা এমএনসিতে যখন ম্যানেজারকে রিক্রুট করা হয়, তখন সেই ম্যানেজারের মধ্যে যে স্কিলটার মানে সন্ধান সবচেয়ে বেশি করা হয়, সেই স্কিলটা হচ্ছে ওই ডেটা সায়েন্স রিলেটেড বা ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যে স্কিল। ওকে, তো যে কলেজে তোমরা বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এই টাইপের স্পেশালাইজেশন পাবে, সেই কলেজকে অবশ্যই একটু আগে প্রেফারেন্সে রাখো। ওকে, কারণ এই স্পেশালাইজেশনটা যে তুমি নেবে না, তার মাধ্যমে হবে কি তুমি এই রিলেটেড স্কিল এক্সট্রা বিল্ড করতে পারবে। ইভেন পাইথন, যার ইম্পর্টেন্ট ভীষণ আছে ডেটা সায়েন্সে, সেই পাইথন শেখার সুযোগ পাবে। এবং অবশ্যই আরও যে ডেটা সায়েন্সের যে টুলসগুলো আছে, ট্যাবলু, পাওয়ার বিআই এবং এক্সেল, এসকিউএল তো বটেই, এইগুলো সম্পর্কেও কিন্তু যথেষ্ট একটা আলাদা স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে, যেগুলোর ভীষণ ডিম্যান্ড রয়েছে। মানে একজন ম্যানেজার হিসেবে যদি তুমি কোথাও চাকরি চাও, তাহলে যদি তোমার এই স্কিলগুলো অলরেডি থাকে, এই টুলসগুলোর উপর দখল থাকে, তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো অবশ্যই বিজনেস অ্যানালিটিক্স অথবা ডেটা সায়েন্সের মতো যদি স্পেশালাইজেশান সেই কলেজ অফার করে তাহলে খুব ভালো। এবং সেই কলেজে যদি একাধিক মানে ডুয়েল স্পেশালাইজেশান অফার করে থাকে তাহলে আরও ভালো। মানে শুধু একটা নয়, তার সাথে সাথে দুটো স্পেশালাইজেশান তুমি চুজ করতে পারবে। এবং অন্যান্য যে স্পেশালাইজেশানগুলো চিরাচরিত যে কয়েকটি এভারগ্রিন স্পেশালাইজেশান আছে, তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে ফিনান্স, তারপরে মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না। ওকে, এইচআরকে রাখতে পারো, কিন্তু এইচআরকে আমি বলবো এইচআরের চেয়েও আরও বেশি জব ওরিয়েন্টেড এই মুহূর্তে আমি বলবো অপারেশনস, ওকে, বা সাপ্লাই চেন। ওকে, এই টাইপের স্পেশালাইজেশান যদি অফার করে তাহলে খুব ভালো। আর যদি কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি স্পেসিফিক চাও, বিশেষ করে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে, তাহলে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বলেও একটি স্পেশালাইজেশান কিন্তু কিছু কিছু কলেজ অফার করে। তো অবশ্যই এই হেলথ কেয়ার ম্যানেজমেন্টও যদি থাকে, এবং যদি তুমি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিশ্চয়ই জানো কত বড় ইন্ডাস্ট্রি, এবং সেইখানে গিয়ে যদি তুমি কাজ করতে চাও, বিভিন্ন হসপিটালস, নার্সিং হোমস, বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, ওকে, বা হেলথ রিলেটেড সার্ভিস প্রোভাইড করে যে ইন্ডাস্ট্রিগুলো, সেই সমস্ত জায়গায় ম্যানেজেরিয়াল রোলে যদি কাজ করতে চাও, তাহলে কিন্তু হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ওপর যদি MBA করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো অপশান পাবে। ওকে, তো এইগুলো দেখে নিয়ে, এবং তোমার যে ফিস, যে কলেজের যে ফিস, সেটাও যেন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, খুব বেশি নিজের ক্ষমতার বাইরে ফিস দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এবং ওই মানে এই মেন্টালিটি নিয়েও অ্যাডমিশান নিও না যে জাস্ট MBA ডিগ্রিটা হয়ে গেলেই বোধহয় ভালো চাকরি পেয়ে যাবো, এটা তোমরা জানো। যাই হোক, তো এইভাবে বিচার বিবেচনা করে, বুদ্ধি অ্যাপ্লাই করে কলেজে অ্যাডমিশান নাও এবং পড়াশুনো স্টার্ট করে দাও। যদি চাকরি করতে থাকো, যদি চাকরি করো, তাহলে চাকরি করতে করতেও কিন্তু বেশ কিছু কলেজ আছে যে কলেজে ওয়ার্কিং প্রফেশনালদের জন্য আলাদা করে ক্লাস সেশনের ব্যবস্থা করা হয়, অনলাইন সেশনের ব্যবস্থা করা হয়, তাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়। ওকে, কিন্তু এক্সামটা অবশ্যই সেই কলেজে এসে একদম প্রপার ওয়েতে দিতে হবে। এই টাইপের সিস্টেম কিন্তু অনেক ওয়ার্কিং প্রফেশনালদের এই টাইপের ফেসিলিটি দেওয়া হয়। তো তোমরা যারা চাকরি করছো অলরেডি, তাদের চাকরি না ছেড়ে, চাকরি ছাড়ার কোনো প্রয়োজন নেই। যদি ভালো চাকরি হয়ে থাকে, সেই চাকরি ছাড়বে কেন? সেই চাকরি করতে করতেই কিন্তু তোমরা এই MBA করে নিতে পারো আলাদা সময়। নিজেকে অবশ্যই এক্সট্রা পুশ করতে হবে, যে সেই ফ্রি টাইমসে আলাদা করে পড়াশোনা করতে হবে, যে দরকারি স্কিলগুলো সেইগুলো ডেভেলপ করতে হবে। এবং ওই যে কিছু স্কিল আছে না, ডেটা সায়েন্স রিলেটেড যে স্কিলগুলো, ডেটা অ্যানালিটিক্স রিলেটেড যে স্কিলগুলো, বা বিজনেস অ্যানালিটিক্স রিলেটেড যে স্কিলগুলো, সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে বসেই আলাদা করে বিল্ড করতে পারবে নিজের কম্পিউটার ইউজ করে। ওকে, কলেজের স্যারদের থেকে শিখবে, প্লাস বাড়িতে বসেও তোমরা কিন্তু এই রিলেটেড এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারো। তো এইভাবে যদি এগোতে পারো, তাহলে তোমরা একাধারে চাকরিও করতে পারবে, আবার এই MBA করার সাথে সাথে এক্সট্রা স্কিল, যেটাকে স্কিল আপগ্রেডেশন বলে, নিশ্চয়ই জানো, কোম্পানিতে প্রমোশনের জন্য, স্যালারি হাইক করার জন্যে, একটা ভালো ডেজিগনেশন হোল্ড করার জন্যে স্কিল আপগ্রেডেশনের ভীষণ ইম্পর্টেন্স আছে। সো যদি তোমরা এইভাবে MBA করো প্ল্যানফুলি, তাহলে একই সাথে তুমি চাকরিও করছো, আবার স্কিল আপগ্রেডেশনও হচ্ছে, এবং MBA কমপ্লিট হওয়ার পরে তোমার সেই MBA ডিগ্রি প্লাস তোমার যে আপগ্রেডেড যে স্কিল, সেইগুলোর ভিত্তিতে তুমি কিন্তু আরও টপ লেভেলে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারো। ওকে, আর যারা ফ্রেশার তাদের তো আমি অবশ্যই সাজেস্ট করি যে যদি
তোমাদের ইচ্ছে থাকে যে কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কাজ করার, দায়িত্ব নিয়ে কাজ করার, ওকে, যার যদি তোমাদের সোজা কথায় নিজেদের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার একটা উচ্চাসা থাকে, তাহলে অবশ্যই এমবিএ ইজ দ্য বেস্ট পাথ। ওকে, আর যদি বিজনেস স্টার্ট করতে চাও, যদি একদম প্রপারলি কিভাবে বিজনেস শুরু করতে হয়, বিজনেস কি করে চালাতে হয় এবং বিজনেসকে টপ লেভেলে নিয়ে যেতে হয়, এই বিষয়টা পুরোপুরি জানতে চাও, শিখতে চাও, এই নিয়ে পড়াশুনো করতে চাও, পড়াশুনো করে নলেজ নিয়ে বিজনেস করতে চাও, তাহলে এমবিএর চেয়ে ভালো কোর্স কিছু হতে পারে না। ওকে, তো একাধারে চাকরি পাওয়ার জন্যে বা চাকরিতে উন্নতি করার জন্যে এবং বিজনেস স্টার্ট করার জন্য সেই রিলেটেড কনফিডেন্স, সেই রিলেটেড নলেজ নেওয়ার জন্য এমবিএর কিন্তু কোনো জুড়ি নেই। ওকে, যাই হোক, যদি এই এমবিএ কোর্স সম্পর্কে আরও কিছু জানতে চাও বা এই স্পেশালাইজেশনসগুলো সম্পর্কে কিছু জানতে চাও বা এই কলেজগুলি সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য জানতে চাও বা এইগুলি ছাড়াও, এই কলেজগুলি ছাড়াও আরও যে কলেজগুলি রয়েছে সেগুলো যথেষ্ট ভালো, তো তোমাদের যদি সেই সমস্ত কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান দরকার থাকে আমার থেকে, আমাকে অবশ্যই ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের সেই কলেজগুলি সম্পর্কে ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যত শেয়ার করে দিও। টাটা।